হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম বড় ব্লগ। তোমাদের সঙ্গে গল্প করার অনেকটা সময় আজকে পেয়ে যাব। বুলবুলি গেছিলাম ঠাকুর দেখতে, সেই কাপড় চোপড়ই ধুয়ে আজকে তুলে রাখলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ধোয়া কাচা তো লেগেই থাকে। তারপরে ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তাই আলমারিটা একটু পরিষ্কার করার জন্য ভাবলাম তো কাপড়গুলো আগে রেখে দিই জায়গা মতো। সব জায়গায় জায়গায় রাখলে পরে সুবিধা মতো খুঁজে পাওয়া যায়, তাই শোকেসে কিছুটা, আলমারিতে কিছুটা তুলে রাখলাম। দুর্গাপূজা কালী পুজো নিয়ে অনেক কাপড় চোপড়ই বেরিয়েছিল, সেগুলোই ধুয়ে টুয়ে সব আজকে গুছিয়ে রাখছি। তো মেয়েরগুলো আলাদা করে রাখলাম, তোমার দাদাভাইয়েরগুলো আলাদা করে রাখলাম, আমারগুলো আলাদা করে রাখলাম। জায়গায় জায়গায় রাখলে সুবিধা হয় পরে বার করতে। তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার মেয়ের সব খেলনা। তারপর বিছানাটা এসে গুছালাম। পরিপাটি করে রাখলে সবার ভালো লাগে, সব ঘরের বউরাই চায় পরিপাটি করে রাখতে। পাশে আমাদের রাস্তা, তাই প্রচুর ধুলোবালি হয়, সেগুলো পরিষ্কার না করলে ধুলো জমে যায়, সেটাই পরিষ্কার করছি। অল্পেতে পরিষ্কার করলে খুব ভালোই হয়, অনেক দিন পরে পরিষ্কার করলে খুব বেশি নোংরা হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানোই। আমার এটা বড় ব্লগ, কেমন লাগছে তোমরা জানিও, কমেন্ট করো। ভুল কিছু হলে অবশ্যই জানিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সব পরিষ্কার করে যে আসলাম ছাদে, তোমাদের যে দেখাচ্ছি আমাদের রাস্তাটা, পাশেই রাস্তা আমাদের। গুছিয়ে রাখলাম, সব বিছানা টিছানা গুছালাম। টিভিটাতেও প্রচুর নোংরা করে, সেটাকেও একটু মুছলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি অনেক কাজের মাঝখানে। সব মেয়ে ছেলেরাই এইভাবে রাখার চেষ্টা করে। দেখো, তোমাদের দেখাচ্ছি যে ঘরের মধ্যে কত নোংরা পড়ে। পরিষ্কার করতেই থাকি কিন্তু ধুলো শেষ হয় না, প্রচুর নোংরা পড়ে। বুঝতেই পারছো তোমরা দেখে যে এক একটা জিনিসের ওপরে কত নোংরা পড়েছে, একদম বজবজ করছে ধুলা। পাশে রাস্তা হওয়াতে আমাদের ধুলাটা একটু বেশি হয়। সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, তবুও নোংরা যেন হতেই থাকে। এত জিনিস আমার এই ট্রেটার মধ্যে থাকে। দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো কত ধুলা। বুঝতেই পারছো তোমরা। পরিষ্কার না করলে নিজেরও একটা বিরক্ত লাগে, পরিষ্কার থাকলে সব যেন ভালো লাগে, মনটাও শান্তি হয়। আমরা বুলবুলিতে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তোমরা শর্টসগুলো দেখতে পারো, শর্টসে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বুলবুলির ঠাকুর, আইওর ঠাকুর আমরা দেখে এসেছি প্রথম রবিবারেই। কেমন হয়েছে জানিও, শর্টসে দেওয়া আছে, অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে। আমাদের এখানকার ঠাকুর, কালী ঠাকুর 15 দিন থাকে, আর আইও যেটা বললাম সেটা হচ্ছে 7 দিন থাকে। তাই আমরা প্রথম রবিবারেই দেখে এসেছি। দেখে এসে একটু অবসর পেয়ে ভাবলাম যে ঘর একটু গুছিয়ে পরিপাটি করে রাখি, তাই আজকে গুছাতেই ব্যস্ত সকাল থেকে। বেশ কয়েকটা শর্টস দেওয়া আছে, কিন্তু বড় ব্লগ বলতে আমার এটাই প্রথম। তো তোমরা অবশ্যই জানিও, ভুল টুল হলে অবশ্যই বলো, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রথম তো সবার একটা নার্ভাস ফিল হয়, জানোই তোমরা। সব গুছানোর পরে দেখো কত সুন্দর চকচক করছে, যেন সব কিছু সুন্দর লাগছে। ফ্যানটাও এত এত নোংরা পড়েছে, ফ্যানটা যেন ভারী হয়ে গেছে। ফ্যানটাও একদিন খুলতে হবে, খুলে পরিষ্কার করতে হবে। ছোটোখাটো কাজগুলো যেন আমারই করতে হয়, তোমাদের দাদাভাই সময় পায় না, সেই জন্য আমারই করতে হয়। আজকে মুছে রাখলাম, তারপরে ঘরটা মুছে নিয়ে ধুলোবালি পরিষ্কার করলে ঘরটা যেন একটু নোংরাই হয় বেশি, ঘরটাকেও পরিষ্কার করে নিলাম। উঠোনে এসে দেখো আমাদের গাছের শিউলি ফুল, বাবা বাজার করে নিয়ে আসলো, সব কিছু তুলে রাখলাম একে একে কৌটাও করে। ডালগুলো এখনও তুলে রাখা হয়নি, এগুলো একটা একটা করে কৌটার মধ্যে তুলতে হবে। বাজার নিয়ে আসার পরে এগুলো একটা সময় লাগে আর কি, জায়গায় জায়গায় রাখার জন্য। এটা একটা বড় কাজ। দুর্গাপুজোতে নাড়ু করা হয়েছিল, কয়েকটা আছে, সেই কয়টাই দেখালাম। তারপরে ছাদে এলাম, ছাদে এসে দেখো কেমন যেন চারিদিকটা হয়ে আছে, হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা অন্ধকার। আমাদের ছাদের চারিদিকেই এরকম গাছপালায় ভর্তি আছে, চারিদিকে দেখো যেন অনেক গাছপালায় ভর্তি।
এটা আমাদেরই একটা নিচের